আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা আহিব্বাতি ফিল্লাহ তুল্লাবিল আইজ্জা মারহাবান বিকুম ফি দারসিন জাদীদ আল-ইয়াওম সানাবদা ইনশাআল্লাহ মিন হাইসু তারাকনা ফি দারসিল মাদি। তাইব কুননা নাদরুসু বাদাল আফআল। তাইব আজকের ক্লাসে বন্ধুরা আমরা পড়ব হচ্ছে কয়েকটা ক্রিয়া, সেটা হচ্ছে এর মধ্যে রয়েছে মাহমুজ ক্রিয়া, এর মধ্যে রয়েছে মিসাল ক্রিয়া, এর মধ্যে রয়েছে আজওয়াফ ক্রিয়া। তাহলে এই বিশেষ ধরনের ক্রিয়াগুলো আসুন আমরা একটু দেখি। এই বিশেষ ধরনের ক্রিয়াগুলো কি, আসলে কেন এই ধরনের নামকরণ করা হলো, এদের ইতিহাসটা কি, এদের মানে টোটাল বিষয়টা কি। তো এতদিন ধরে আমরা যেটা গত ক্লাসে আমরা দেখছিলাম, আপনাদের মনে আছে যে বাব নাসরা, বাব দরাবা, বাব ফাতাহা, বাব সামিয়া, বাব কারুমা, বাব হাসিবা, তাই না? 6টা বাব দেখেছিলাম। এটাও সেম, এই ফেলগুলো 3 লেটার, যেমন আগের ফেলগুলো আমরা খেয়াল করেছেন সবগুলো 3 লেটার ভার্ব। আরবিকে প্রায় 90% শতকরা 95% ক্রিয়াই হচ্ছে এই তিনটা হরফের, এটাকে বলা হয় আরবিতে সুলাসি মুজাররাদ, অর্থাৎ 3 লেটার ভার্ব, 3টা হরফ। যেমন ধরেন সামিয়া 3টা, ফাআলা 3টা, দরাবা 3টা, নাসারা 3টা, তাই না? 3টা ফাআলা এই ওজনে। তো এই মাহমুজ ক্রিয়ার মধ্যে মাহমুজ ক্রিয়া হচ্ছে এই 3টা লেটারের একটা লেটার হামজা হবে। কি হবে? হ্যাঁ, 3টা লেটার একটা লেটার কি হবে? হামজা হবে। কি হবে বলেন? হামজা হবে। সেটা হতে পারে মধ্যে, হতে পারে শেষে, হতে পারে শুরুতে। ফর এক্সাম্পল ধরেন সাআলা, সাআলা মানে সে প্রশ্ন করেছে। অলরেডি আমরা এটা অনেকবার পড়েছি, তাই না? সাআলা, হ্যাঁ, আস আলু আনা, আস আলু সুয়ালান, তাই না? তো এই যে সাআলা ক্রিয়া দেখেন, মাঝের যে বর্ণটা রয়েছে, এই মাঝের বর্ণটা, এটাকে আমরা বলি একটা ফেলের ক্ষেত্রে ফাআলা, এই ফেলের আমরা প্রথম যে হারফটা রয়েছে ফা, এটাকে বলে ফা কালিমা, এবং দ্বিতীয় যে হারফটা রয়েছে আইন, এটাকে আমরা বলি আইন কালিমা, এবং শেষে যে লাম রয়েছে লা, ফাআলার লা, সেটাকে বলে লাম কালিমা। তো সাআলা এটার আইন কালিমা, অর্থাৎ মাঝের যে লেটার রয়েছে সেটা কি? হামজা, তাই না? সুতরাং এটা একটা মাহমুজ ক্রিয়া, আর কিছু না, এর অন্য কোনো সিগনিফিকেন্স নাই, এটা মাহমুজ ক্রিয়া, এই আর কিছু না। এগুলোর কিছু ধরনের পরিবর্তনটা একটু অন্যরকম হয়, যেমন সাআলা ইয়াস আলু, সো সিম্পল, আগের মতোই ফাআলা ইয়া ফাআলু, এই টাইপের। সাআলা সে জিজ্ঞেস করেছে, ইয়াস আলু সে জিজ্ঞেস করে। এখন দেখেন সাল, এইটা একটু অন্যরকম, তাই না? আমরা বলছি ইযহাব, ইফআল, তাই না? ইকরা, কিন্তু এইটা দেখেন, এটা সাল, এটার আমরে কি হামজাটা নেই, তবে হামজা দিয়েও এটাকে বলা যায় ইসআল। তো ইসআল অথবা সাল, সালুল্লাহ ইলমান নাফিয়ান, তাই না? একটা হাদিসে আছে সাল, অর্থাৎ আল্লাহর কাছে চাও, সাল। তারপর হচ্ছে সুয়ালুন বা মাসআলাতুন, রাইট? মাসআলা বা সুয়াল, এটা কি? এটা হচ্ছে মাজদার, তাই না? মানে কোনো কিছু চাওয়া বা কোনো কিছু প্রশ্ন করা, সোয়াল। আর সাইল মানে কি? যে চায় বা প্রশ্ন করে বা ভিখারি, তাই না? এটা ইসম ফাইল, যেমন আমরা গত ক্লাসে দেখেছি। সিমিলারলি একটা ভার্ব হচ্ছে করা, ইয়াকরাউ, আমরা অলরেডি অনেকবার এই ফাইলটা পড়েছি। এটা একটা মাহমুজ ক্রিয়া। কেন? কারণ তার লাম কালিমা, অর্থাৎ শেষ বর্ণটা হামজা। ইকরা, তুমি পড়ো, কিরাআতুন মাজদার, বা কুরআনুন, কুরআনুন কিন্তু একটা মাজদার, রাইট? মানে পড়া। এবং কারিউন, কারিউন, রাইট? এটা হচ্ছে কারি, আমরা বলি না কারি যে পড়ে, কারি, কোরআন তেলাওয়াত যারা করে কারি বলি, কারি। ক্লিয়ার? তারপর হচ্ছে আখাদা। দেখেন অলরেডি আমরা কিন্তু এই ফেলটা পড়েছি, আখাদা, কিন্তু আমরা জানতাম না এটার নাম মাহমুজ ক্রিয়া। কেন মাহমুজ? কারণ হামজা বিশিষ্ট, তাই। তাহলে ইয়া খুদু, আকাদা, ইয়া খুদু, খুজ, এই যে দেখেন খুজ, এইটা কিন্তু আপনি ওই হামজা প্রথমে আনতে পারবেন না, এটা নিয়ম। কিভাবে আসলো, এর একটা সন্ধি বিচ্ছেদ বা তালিল রয়েছে, আমরা এই পর্যায়ে এটা শিখবো না। আমরা শুধু আকাদা, ইয়া খুদু, খুজ মুখস্থ করবো। হ্যাঁ, খুজ মানে তুমি ধরো, আখদুন মানে পাকড়াও করা, তাই না? আখদুন, এটা আমরা অলরেডি পড়েছি। আখেত যে পাকড়াও করে বা ধরে। আকালা সে খেয়েছে, ইয়াকুলু সে খায়। দেখেন কুল, রাইট? কুল, খেয়াল করেছেন জিনিসটা, কিন্তু আগের মতো নাই কিন্তু। হ্যাঁ, ই কুল, এরকম কুল, কুল মানে তুমি খাও। তারপর হচ্ছে আকলুন মানে খাওয়া, অলরেডি আমরা অনেকবার পড়েছি। আকিলুন যে খায়, আকিলুন, রাইট?
আকিলুর রিবা আমরা হাদিসে পড়েছি না? আচ্ছা, রিবা যে সুদ খায়। আমারা ইয়ামুরু মানে সে আদেশ করেছে, ইয়ামুরু সে আদেশ করে। ঠিক মোর নিবি আমালিন, এক সাহাবী এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে মোর নিবি আমালিন, আমাকে একটা আমলের কথা আপনি আদেশ করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন? আলাইকা বিসসাম, হ্যাঁ আলাইকা বিসসাম, তুমি সম পালন করো। তো দেখেন মুর মানে তুমি আমাকে আদেশ করো, রাইট? আর আমরুন মানে আদেশ করা, অলরেডি আমরা পড়েছি। আমের, তাই না? এই যে আমের শব্দটা আমরা অনেক পড়েছি, যে নির্দেশ দাতা, নির্দেশ দেয়, যে নেতা। আমিনা মানে সে নিরাপদ হলো, ইয়ামানু সে নিরাপদ হয়, ইমান তুমি নিরাপদ হও, আমনুন মানে নিরাপত্তা লাভ করা, আমিন যে নিরাপদ। আর হচ্ছে কি আবা মানে অমান্য করা। এখানে খেয়াল করেন আবা ইয়াবা, আবা ইয়াবা অর্থাৎ সে অমান্য করে, করছে বা করবে। এই ফেলগুলো আমরা এখন যে ফেলগুলো পড়েছি বন্ধুরা, এগুলো সব কোরআনে ব্যবহৃত ফেল, এগুলো সব কোরআনে এসছে। সুতরাং এগুলো আমাদেরকে মুখস্থ করতে হবে, রাইট? এই যে আমরা তাতিম্মার মধ্যে যে ফাইলগুলো গত ক্লাসে পড়েছি, আজকে পড়বো এবং আজকে পড়ছি এবং কালকের দিনও ইনশাল্লাহ পড়বো, রাইট? সবগুলো ক্লাসের যে ফাইলগুলো এখন পড়া হচ্ছে সব কোরআনের ফাইল, রাইট? আবা ইয়াবা সে অমান্য করেছে, অমান্য করে, ইবা ইবা উন অমান্য করা, আবিন। তো আমরা এটা আবার দেখেন, এটার শেষে আবার একটা উইক লেটার আছে, রাইট? আমরা পড়েছিলাম না উইক লেটার, ওয়াও আলিফ এবং ইয়া, এটাকে বলে উইক লেটার বা আল হরফুল মুআতাল, মানে আল হারফুল মুআতাল। মুআতাল্লা মানে হচ্ছে অ্যাকচুয়ালি মুআতাল, আল হারফুল মুআতাল মানে হচ্ছে দুর্বল বর্ণ। হ্যাঁ, আরবিতে ওয়াও ইয়া এবং আলিফকে বলে দুর্বল বর্ণ। তো সেটার উপরে ভিত্তি করেও আবার একটা নামকরণ আছে, আমরা দেখবো ইনশাআল্লাহ। তো দেখেন এখানে একটু ভিন্ন রকম, খেয়াল করেন এখানে তার যে ইসম ফাইলটা খেয়াল করেন, এটা আবিউন না আবিন, রাইট? একটু ভিন্ন, এটা মুখস্থ করতে হবে। রআ অর্থাৎ কি সে দেখেছে, ইয়ারা সে দেখে। দেখেন র, এখানে শুধুমাত্র আমরটা কিন্তু র, তাই না? র, হ্যাঁ র, তাই না? সুতরাং এই রটাই এখানে আমর, শুধু র ইউন দেখা, র ইউন যে দেখে। আচ্ছা, তারপর হচ্ছে আর র, এই শব্দের আরেকটা অর্থ হচ্ছে মতামত দেওয়া, কিছু তার মত প্রকাশ করা। আনা আর, হ্যাঁ আমি মনে করি। তো সেক্ষেত্রে এটা একটা অর্থ আছে। আতা ইয়াতি মানে সে এসেছে, সে আসে। ইতি বা ইতি দুইটাই আমর হয়। ইতিয়ান মানে আগমন, রাইট? হ্যাঁ, শরীর তো জিদ্দান বি ইতিয়ানিকুম, রাইট? তোমাদের আশায় আমি অনেক খুশি হয়েছি। তো আগমন। তারপর হচ্ছে আতিন যে আসে, হ্যাঁ? তারপরে দেখেন শাহ মানে সে চেয়েছে, ইয়াশা ও সে চায়, মাইয়াশা কোরআনে বলেছেন মাইয়াশা, রাইট? তারপরে মাশা আল্লাহ, আল্লাহ যেমনটি চেয়েছেন, রাইট? তাহলে দেখেন শাহ, এখানে এটা মাহমুজ ক্রিয়া কেন, কে বলতে পারবেন বলেন তো? কারণ এর শেষ বর্ণে কি আছে? হামজা আছে, রাইট? আতা এর প্রথম বর্ণে হামজা আছে। শাহ এর মাজদার আছে মাশিয়াতুন কামনা বা চাওয়া, রাইট? বিমাশিয়াতিল্লাহ মানে আল্লাহর চাওয়ায়, হ্যাঁ শাইন। তারপর আছে সা আহ, কোনো জিনিসকে খারাপ হওয়া বলতে বোঝায়, সা আহ, রাইট? সা আ ইয়াসু উ, ইয়াসু উ সু, আর হচ্ছে সাউ উন বা সু উন, সাউইউন এর হলো ইসম ফাইল। ঠিক একভাবে যা মানে সে এসেছে, ইয়াজিউ সে আসে, আসছে বা আর আসবে, জি রাইট তুমি আসো। তো সাধারণত এগুলো ব্যবহার করা হয় না। তাল তুমি আসো, তাল ফেলটা ব্যবহার করা হয়। মাজিউন মানে আগমন করা, কারো আসা, আর যা ইন মানে যে আসে। তো এইভাবে আমরা দেখছি যে কিছু মাহমুজ ক্রিয়া। আর এক ধরনের ক্রিয়া, এটাকে আমরা বলবো মুদাআফ। মুদাআফ ক্রিয়া কি জিনিস? মুদাআফ ক্রিয়া হলো যে ক্রিয়াতে একই লেটার দুইবার আসছে। ফর এক্সাম্পল দেখেন হাইয়া জীবিত হওয়া,
মানে হা ইয়া ইয়া হাইয়া, তাই না? যেমন ধরেন মনে করেন সদ্দা, সদাদা, রদ্দা, খেয়াল করেন দাল দুইবার আসছে, এজন্য তাজদিদ হয়ে গেছে, রাইট? তররা, দেখেন র দুইবার আসছে, জন্না দুইবার আসছে। যদি একটা লেটার দুইবার আসে তাহলে আমরা এটাকে বলবো মুদাআফ। মুদাআফ মানে অ্যাকচুয়ালি বর্ধিত, রাইট? এটা বাড়ানো হয়েছে, মানে একই লেটার দুইবার করা হয়েছে, ডাবল করা হয়েছে, তো এই জন্য এটাকে বলে মুদাআফ ক্রিয়া। তো আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে এগুলো শেখা, কারণ এগুলো কোরআনে ব্যবহৃত হচ্ছে, আমাদের বুক পড়াও লাগবে, সব জায়গায় লাগবে, আমাদের কাজ হচ্ছে এগুলো শেখা। হাইয়া, সে জীবিত হয়েছে। ইয়া, সে জীবিত হয়। ইয়া, তুমি জীবিত হও। আমর হায়াতুন বা হাইয়াওয়ানুন, হাইয়াওয়ানুন, হায়াতুন, হায়াতুন বা হাইয়াওয়ানুন মানে হচ্ছে জীবিত হওয়া, হাইয়ুন মানে জীবিত। রদ্দা মানে ফিরে যাওয়া, রদ্দা ইয়ারুদ্দু, হ্যাঁ, রদ্দা ইয়ারুদ্দু, সে ফিরে গিয়েছে, সে ফিরে যায়। উরদুত বা রুদ্দা, হ্যাঁ, রুদ্দানি, আমাকে উত্তর দাও, তাই না? আমরা বলি রুদ্দানি মানে আমাকে উত্তর দাও, মানে আমাকে প্রতি উত্তর দাও, আমাকে ফিরিয়ে দাও, কথার জবাবটা দাও, রুদ্দা। রদ্দা ইয়ারুদ্দু, এটা আবার উত্তর দেওয়া অর্থে ব্যবহৃত হয়। রদ্দুন, রয়েত, আমরা শুনেন না রদ করা, কাউকে তার মানে প্রতি উত্তর দেওয়া আছে। আবার হচ্ছে রদ্দুন, যে রদ করে। সদ্দা মানে বাধা দেওয়া, ইয়াসুদ্দু, সদ্দা ইয়াসুদ্দু। তারপরে হচ্ছে উসদুত, অর্থাৎ তুমি বাধা দাও, বা সুদ্দা, রাইট? ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, তাই না? তারা আরেকটা হচ্ছে দূরে সরে যাওয়া, এটার ক্ষেত্রে হয়। সদ্দা আন মানে দূরে সরে যাওয়া, বেদা সদ্দা, একটা হচ্ছে বাধা দেওয়া। তারপর আছে সদ্দুন বা সুদুদ, আর সদ্দুন যে বাধা দেয়। দর্রা মানে ক্ষতি করা, দর্রা ইয়াদুররু, দর্রা ইয়াদুররু, ক্ষতি করা, সে ক্ষতি করেছে, সে ক্ষতি করছে, করবে। দুররা, এটা আমর, দেখেন আমরের গঠনটা দুইভাবেই হয়, তাই না? উদরুর বা দুররা, দুইটা গঠনে ব্যবহৃত হয়। দর্রুন মানে ক্ষতি করা, আর দর্নুন যে ক্ষতি করে। জন্ন মানে মনে করা, ইয়াদুন্নু মানে জন্না, ইয়াদুন্নু জন্না, সে মনে করেছে, ইয়াদুন্নু সে মনে করে। উজনুন বা জুন্না, রাইট? তুমি মনে করো। জন্নুন মানে মনে করা, আর জন্নুন যে মনে করে তার নাম। ধারণাকারী, আদ্দা মানে গণনা করা, আদ্দা ইয়াউদ্দু, গণনা করা। আদ্দা ইয়াউদ্দু অর্থাৎ সে গণনা করেছে, সে গণনা করে। ও অদুদ বা উদ্দা। আর আদ্দুন মানে গণনা, বা এরপরে আদ্দুন হচ্ছে কি আপনার যে গণনা করে। এখন কথা হচ্ছে যে আপনারা একটা আমর বা একটা মাজদার আপাতত মুখস্থ করবেন, সবগুলো করা দরকার নাই। আমরের সব জায়গায় দুইটা ফর্ম হয় তা না, কিছু কিছু জায়গায় দুইটা ফর্ম হয়। আর মাজদার অনেক জায়গায় একটা, দুইটা, তিনটাও হতে পারে, ভার্বাল নাউনের অনেকগুলো গঠন হতে পারে। মাদ্দা ইয়ামুদ্দু, মাদ্দা মানে ছড়িয়ে দেওয়া বা প্রলম্বিত করা। ইয়ামুদ্দু মানে মাদ্দা ইয়ামুদ্দু, অর্থাৎ কোনো কিছু ছড়িয়ে করা বা প্রলম্বিত করা। ইয়ামুদ্দু বা এটা সাহায্য অর্থও আসে। ইয়ামুদ্দু মানে হচ্ছে আপনার সে ছড়িয়ে দেয়, প্রলম্বিত করে। মুদ্দা, মাদ্দুন, মাদ্দুন, রাইট? আচ্ছা, আমরা বলি না মাদের হরফ অর্থাৎ টান দেওয়ার হরফ না, অর্থাৎ স্বরটা প্রলম্বিত করা। তারপরে কি ওয়াদ্দা মানে ইচ্ছা করা, কোনো কিছু চাওয়া, কামনা করা। ইয়াউদ্দু, তারা চায়, তারা কামনা করে। ওয়াদ্দা, তুমি চাও। উদ্দুন, উইদ্দুন বা ওয়াদ্দুন, এই যে দেখেন তিনটা মাজদার, তাই না? যে কোনো একটা মুখস্থ করেন। ওয়াদ্দুন যে চায়। দল্লা মানে কি পথভ্রষ্ট হওয়া, অর্থাৎ সে পথভ্রষ্ট হয়েছে। ইয়াদিল্লু, দিল্লা পথভ্রষ্ট হও। ইদলিল বা দলালা মানে হচ্ছে মাজদার, আর দলুন মানে যে পথভ্রষ্ট হয়েছে। গর্র মানে বিভ্রান্ত হয়েছে, সে বিভ্রান্ত করেছে। ইয়াগুরু, সে বিভ্রান্ত করে। গুর্রা বা ও গরুর, তুমি বিভ্রান্ত করো। গরুর বিভ্রান্ত করা। গররুন বা গরনুন যে বিভ্রান্তকারী। মাস্তা মানে স্পর্শ করা। ইয়ামাসু অর্থাৎ সে স্পর্শ করেছে, স্পর্শ করে। উমসুস, তুমি স্পর্শ করো বা মাস্তা এর আমর। মাসুন মানে স্পর্শ করা। মাসুন যে স্পর্শ করে। তো আসলে কিছু না, জিনিস সেমই, জাস্ট এটাকে আমরা কেন মুদাআফ ক্রিয়া বলছি, কারণ এটা হচ্ছে এটার একটা লেটার দুইবার করে আসছে। আর এক ধরনের ক্রিয়া হচ্ছে মিসাল ক্রিয়া। মিসাল ক্রিয়া কি জিনিস? মিসাল ক্রিয়া হচ্ছে যদি ফেলটার প্রথম যে বর্ণটা রয়েছে সেই প্রথম বর্ণটা উইক লেটার হয়।
প্রথম বর্ণটা উইক লেটার হয়। যেমন ধরেন ওয়াদিরা, ওয়াদিরা মানে পেছনে ফেলা, ওয়াদিরা, এখানে ওয়াও আছে, উইক লেটার কি ওয়াও আলিফ ইয়া। তো সাধারণত এটা কি হিসাবে থাকে, ওয়াও আলিফ এবং ইয়া, খেয়াল করেন। তো এগুলো আবার পরিবর্তন হয়, ওয়াও আবার কখনো ইয়া এরকম পরিবর্তন হয়, সেটা নিয়ে আমাদের আসলে এখন আলোচনার কোনো দরকার নেই। ওয়াও আলিফ এবং ইয়া এগুলো সব উইক লেটার। যদি মাঝখানে থাকে তাহলে আমরা বলবো আজওয়াফ ক্রিয়া, যদি শুরুতে থাকে বলবো মিসাল ক্রিয়া, শেষে থাকলে বলবো আমরা নাকিস ক্রিয়া। রাইট, আমরা এখন মিসাল ক্রিয়া দেখি। যেমন ওয়াও প্রথমে আসছে, ওয়াদিরা, ইয়াদারু। খেয়াল করেন শব্দটা ইয়াও দারু হওয়ার কথা ছিল, কিন্তু আসলে হবে না। এরকম কেন হবে না, এটা বিস্তারিত ব্যাখ্যা আমরা পরে পড়বো। বেসিক্যালি গ্রামারিয়ানরা অনেক ধরনের সন্ধি বিচ্ছেদের মাধ্যমে এই ধরনের জিনিসগুলোকে ব্যাখ্যা করেন, এটাকে বলা হয় তালিল। তো আমরা এখন এগুলো নিয়ে ওরিড না, আমরা শুধু এটা মুখস্থ করবো। ওয়াদিরা ইয়াদারু, সে ওয়াদিরা মানে কোনো কিছু ছেড়ে দেওয়া, রাইট, ত্যাগ করা, পেছনে ফেলে দেওয়া। ইয়াদারু, হ্যাঁ, জার, হ্যাঁ, জারনি ওয়াল মুকাজ্জিবিন, তাই না? কোরআন আপনি পড়েছেন না, আমাকে ছেড়ে দাও এবং মিথ্যাচারীদের সাথে আমি একাই এটা ফয়সালা করবো। হ্যাঁ, ওয়াদরুন, ছেড়ে দেওয়া, ওয়াদের ছেড়ে দেয়। ওয়াদা মানে রাখা, আমরা কিন্তু এটা পড়েছি, ওয়াদা রাখা, তাই না? এবং ইয়াদাও, ইয়াদাও দ মানে হচ্ছে ছেড়ে রাখো। ওয়াদউন বা মাউদে, এটা হচ্ছে ছেড়ে দেওয়া, মাজদার মানে আফওয়ান রাখা, মাজদার। ওয়াদিউন যে রাখে। ওয়াকা মানে ঘটে যাওয়া, পতিত হওয়া। ওকা কোন জিনিস ঘটা, ইয়াকাও অর্থাৎ সে মানে যেটা ঘটে যায়, ঘটে যাচ্ছে। ক মানে ঘটে যাও। ওকোন কোনো জিনিস ঘটা, তাই না? ওয়াকে, ওয়াকে, তাই না? ওয়াকিয়া আমরা বলেছি না, ওয়াকে, ওয়াকিয়া মানে কি, অ্যাকচুয়ালি কেয়ামতের জিনিসটা যে ঘটে যাবে সেই মহাসংগঠনকে আমরা বলি। যাই হোক, ওয়াকি মানে যে একটা জিনিস ঘটে বা ঘটনা, যে মানে সেটা ঘটনা হিসাবে আসে। ওয়াহাব মানে দান করা। ইয়াহাবু হাব, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা, তাই না? হাবলানা, হ্যাঁ, রব্বি হাবলি, রব্বি হাবলি ওয়ালাদান সালেহা, আমরা সব দোয়া করি। তো হাব মানে আমাকে দাও, আমাকে দান করো। ওয়াহমন হিবা, হেবা শব্দটা আপনারা, হিবা শব্দটা আপনারা শিখেছেন, হেবা করে দেয়, তাই না? দান করা, ওয়াহেব, হ্যাঁ, আচ্ছা, যে দান করে। আমরা আরও কয়েকটা মিসাল ক্রিয়া দেখি। যেমন ধরেন এখানে ওয়াজাদা, ওয়াজাদা মানে সে পেয়েছে, সে পেয়েছে। ইয়াজিদু, ওয়াজাদা ইয়াজিদু, জিদ, রাইট। উজুদুন, আর হচ্ছে উইজদান, আর এটা হচ্ছে ওয়াজিদ, এইসব ফাইল। ওয়াজাদা সে পেয়েছে, এই ফাইলগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, এগুলো প্রচণ্ড পরিমাণ ব্যবহার হয়েছে কোরআনে। ওয়াসাফা মানে বর্ণনা করা, আবার ডাক্তারের ক্ষেত্রে এটা আমরা প্রেসক্রিপশন দেওয়া হিসেবেও আমরা ইয়ে করেছি। ওয়াসাফা মানে কোনো কিছুকে গুণ বর্ণনা করা বা বর্ণনা করা। ইয়াসিফু, সিফ, হ্যাঁ, সিফ হাজিল গুরফা, আমি অনেকবার বলেছি, তাই না? এই রুমটা বর্ণনা দাও, সিফ। তা ওয়াসফুন বা সিফাত হচ্ছে তার গুণ, এবং ওয়াসিফ যে বর্ণনা করে। তারপর হচ্ছে ওয়াদা, ওয়াদা করা, প্রতিজ্ঞা করা বা প্রতিশ্রুতি দেওয়া। ওয়াদা করা যেটাকে আমরা বাংলায় বলি ইয়াইদু, ঈদ, ঈদ নিয়ে আমাকে তুমি ওয়াদা করো, রাইট। ওয়াদুন, মাওয়াইদ, এই শব্দগুলো আপনারা সবাই জানেন। ওয়াইদ যে ওয়াদা করে। ওয়াসালা মানে পৌঁছানো, তো পৌঁছানো এক্ষেত্রে ইলা ব্যবহৃত হবে, ওয়াসালা ইলা। হ্যাঁ, ফেলের সাথে সাথে অনেক সময় অনেক হার্ব যার আসে, এটা ফেলের সাথে অ্যাপ্রোপ্রিয়েটলি এটা আসতে হয়। ওয়াসালা ইয়াসিল মানে পৌঁছানো। সিল, সিল অর্থাৎ পৌঁছে দাও। আর ওয়াসলুন বা সিলাহ, রাইট। আর ওয়াসেল হচ্ছে তার ইসম ফাইল। যদি এখন উইক লেটার যদি মধ্যে আসে, উইক লেটারটা যদি মধ্যে আসে, তাকে আমরা বলবো আজওয়াফ ক্রিয়া। কি বলবো তাকে? আজওয়াফ ক্রিয়া, যদি উইক লেটারটা মধ্যে আসে। ফর এক্সাম্পল তাবা, এখানে দেখেন তাবা এই শব্দটার মধ্যের ইয়াটা কি দেখেন, তাবা, ইয়াতুবু। এখানে এই তাবা শব্দটা হচ্ছে ভিতরে কি একটা উইক লেটার আছে, রাইট? হ্যাঁ, উইক লেটার আছে তাবা। তো ভিতরে উইক লেটারটা আসলে এখানে আমরা দেখছি আলিফ, আসলে আলিফ না, এটা আসলে তালিল বা সন্ধি বিচ্ছেদের ফলে এটা তৈরি হয়েছে। তো এই ব্যাপারে আমরা আগেই বলেছি, ডিটেলস এখন যাব না। আপনার তাবা ইয়াতুবু মুখস্থ করবেন। সে তবা করেছে, সে তবা করে। তুব, তুমি ফিরে আসো। তাবা মানে অ্যাকচুয়ালি তবা করা মানে কি, আসলে তবা শব্দটা তো মানে আরবি শব্দ, মানে ফিরে আসা অ্যাকচুয়ালি। হ্যাঁ, তাবা মানে ফিরে আসা। তাওবা এই শব্দটা আপনারা অনেক শুনেছেন, তায়েব যে তবা করে। যাকা মানে স্বাদ নেওয়া। যাকা ইয়াজুকু অর্থাৎ সে স্বাদ নিয়েছে, সে স্বাদ নেয়। জুক
রাইট, যোগ, তুমি স্বাদ নাও। আমি বারবার বলি যে এই সমস্ত ফাইল কিন্তু কোরআনে ব্যবহৃত হয়েছে, সুতরাং এগুলো আমাদের মুখস্থ করতে হবে। যোগ আর হচ্ছে জাওক মানে স্বাদ, আর জায়েক মানে যে স্বাদ গ্রহণ করে। ফাজা ইয়াফুজু, এটা আপনারা অনেকবার পড়েছেন। ফাজা মানে সে সফল হয়েছে, তাই না? ফাজা সফল হয়েছে, ইয়াফুজ সফল হয়, ফুজ তুমি সফল হও, ফাউজুন, ফাউজুন মানে কি? সফল হওয়া, সফলতা। আবার ফায়েজ ফাইজুন, তাই না? আমরা পড়েছি, মানে হচ্ছে সফল, যারা সফল হয়। জাদা মানে বাড়ানো, হ্যাঁ, তাহলে ইয়াজিদু, জাদাত হুম ইমানা, তাই না? জাদা বেড়ে যাওয়া, আর জাদা মানে বাড়ানো হয়। জিদ মানে বাড়িয়ে দাও, হ্যাঁ, বাড়িয়ে দাও। রব্বি জিদনি ইলমা, আমাকে তুমি জ্ঞানে বাড়িয়ে দাও। জিয়াদা মানে বাড়ানো। মজিদ একটা শব্দ হচ্ছে। জায়েদ মানে যে বেড়ে যায় বা যে বাড়ায়। আচ্ছা, বা ইয়াবিউ, এটা হচ্ছে কি? বিক্রয় করা। ইয়াবিউ সে বিক্রয় করছে। বেয় শব্দটা আমরা অলরেডি পড়েছি অনেকবার। বাইউন মানে বিক্রয় করা, বায়ুন বিক্রেতা, এগুলো কিন্তু আমরা অলরেডি পড়েছি। সারা মানে হাঁটা, রাইট? ইয়াসিরু, সারা ইয়াসিরু, সির সির তুমি হাঁটো, রাইট? সাইর মানে চলা, সায়ের যিনি চলে, যিনি হাঁটেন বা চলছেন, একে আমরা বলবো সায়ের। তারপরে এবার আমরা বলেছিলাম যদি একটা ফাইলের শেষ বর্ণটা অর্থাৎ লাম কালিমাটা উইক হয়, উইক মানে কি? আল হারফুল মু'তাল, তাই না? আমরা যেটা বলছিলাম যে উইক লেটার অর্থাৎ ওয়াও আলিফ বা ইয়া হয়, আলিফ ওয়াও বা ইয়া হয়, তাহলে সেটাকে আমরা বলি নাকেস ক্রিয়া। ফর এক্সাম্পল এখানে দেখেন দা, অ্যাকচুয়ালি আমি আবার বলি দা এর শেষ বর্ণটা আপনারা দেখছেন আলিফ, আসলে আলিফ না ওয়াও, কিন্তু কিভাবে এটা আলিফ হলো সেই হিস্ট্রি আমরা এখন পড়বো না। দা ইয়াদউ, এইটা আমরা এখন মুখস্থ করব। দা ইয়াদউ, এখানে একটু খেয়াল করবেন যে আগের মতো নাই, ইয়াযহাবু ইয়াফআলু এই প্যাটার্নে নাই, শেষেটা সুকুন। তো আমি আগে বলছি বারবার যে আসলে এভাবে ফেল শিখতে হয় না, প্রথমে আমরা শিখি, ইনশাল্লাহ বড় হলে জানবো। দা ইয়াদউ এইটুকু মুখস্থ করবেন। দা ইয়াদউ, দা মানে সে ডেকেছে, ইয়াদউ সে ডাকে। উদউ, তাই না? উদউ ইলা রাব্বিকা, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা, তাই না? তো এগুলো তো আপনারা জানেন, কিন্তু আজকে একটু নতুন করে দেখলেন, তাই না? উদউ তুমি ডাকো, দুআউন, তাই না? দাওয়াতুন, এগুলো আমরা সবাই জানি, এগুলো সব বাংলা শব্দ, তাই না? তো দোয়া মানে ডাকা, দাইন মানে যে ডাকে, জন্য আমরা যে দায়ী বলি না, দায়ী, আমি একজন দায়ী, তা দায়ী ইলাল্লাহ, তাই না? অ্যাকচুয়ালি দাইন। তারপরে দেখেন আফা ক্ষমা করা, ইয়া আফু সে ক্ষমা করেছে, সে ক্ষমা করে, করছে, করবে। ও ফু তুমি ক্ষমা করো। আফউন বা আফাউন মানে ক্ষমা করা। আফিন যে ক্ষমা করে। শাকা অভিযোগ করা, তাই না? শিকাওয়া, এই শিকাওয়া শব্দটা আপনারা অনেক শুনেছেন, বা শিকায়াতুন, তার মানে ইয়াসকু, শাকা সে অভিযোগ করেছে, ইয়াসকু সে অভিযোগ করে, উস্কু তুমি অভিযোগ করো। আর শিকায়াতুন, শিকায়া বা শিকাওয়া এই শব্দটা আপনারা শুনেছেন যে অভিযোগ করা। শাকিন যে অভিযোগ করে। মাহা মুছে ফেলা। ইয়ামহু, ইয়ামহু শব্দের অর্থ হচ্ছে কি? মুছে, মুছবে, মুছছে। হো তুমি মুছে ফেলো। মাহুন মুছে ফেলা, মাহিন যে মুছে ফেলে। আচ্ছা, রজা মানে আশা করা। আনা আরজু, রাইট? এই শব্দটা অনেকবার বলি, আই হোপ, তাহলে রজা সে আশা করেছে, ইয়ারজু সে আশা করে, করছে, করবে। উরজু তুমি আশা করো, রজাউন। আর রজা, তাই না? আই হোপ, এটাকে অনেক সময় আর রজা, হ্যাঁ হ্যাঁ। তারপর হচ্ছে রাজিন যে আশা করে, রাইট? তো এই মূলত এখানে যে বিষয়গুলো রয়েছে সেটা হলো যে আপনার এই ফেলগুলো যে মিসাল, আজওয়াফ এবং নাকেস, এগুলো সাধারণত ফালা ইয়াফালু এই ওজনে সবসময় আমর বা মুদারির যে ফর্মগুলো ইয়াফালু এই ফর্মেট এরকম হয় না, যে কারণে এগুলো স্পেশালি একটু মনে রাখতে হয় এই আর কি। কিন্তু এগুলোর ব্যবহার প্রচুর রয়েছে আপনার ইয়েতে, এবং এই যে পরিবর্তনগুলো সেগুলোর কিছু গ্রামাটিক ডিসকাশন আছে, সেগুলোর কিছু পরিবর্তন, এগুলো আলোচনা আছে যেগুলো আমরা লুগাতুল কোরআন বইতে ইনশাআল্লাহ ডিটেলস পড়বো, কিন্তু এখন পড়বো না।
কিন্তু আমরা আসলে আমি দেখেছি যে এগুলো মনে রাখতে হলে, ব্যবহার করতে হলে এগুলো আসলে মুখস্থ করা ছাড়া কোনো উপায় নাই। একটা ফেল ইফ ব্যবহার করার সময় তো আপনি নিশ্চয়ই সেটার গ্রামেটিক্যাল বিশ্লেষণ করে সেটা ব্যবহার করবেন, এটা কোনো দিন হবে না। আপনাকে আসলে এটা আপনাকে মুখস্থ করে ব্যবহার করতে হবে। এটা আপনি কোনো একটা ফেল বলতে গেলে যদি আপনি বিশ্লেষণ করা শুরু করেন তাহলে তার আসলে ব্যবহার করতে পারবেন। সো আমাদের প্রথম কাজ হচ্ছে শেখা। নাহা মানে নিষেধ করা, ইয়ানহা সে নিষেধ করে, ইনহা নাহয়ুন এবং নাহিন যে নিষেধ করে। ঠিক একইভাবে যারা প্রবাহিত হওয়া, ইয়াজরি ইজরি, এবারে জারায়ান, আর হচ্ছে জারিন, রাইট? একটা করে মুখস্থ রাখেন। কদা মানে বিচার করা, ইয়াকদি কদা উন বিচার করা, কদিন, এই যে আল কদি আবার আল যুক্ত করলে এখানে ইয়াটা ফিরে আসে, রাইট? কাফা ইয়াকফি যথেষ্ট হওয়া, এবং ইকফি কিফায়াতুন মানে যথেষ্ট হওয়া, আর কাফিন মানে যথেষ্ট। হ্যাঁ, কাফিন আমরা শব্দটা অনেক সময় ব্যবহার করি, হাদা কাফিন, হ্যাঁ এটা যথেষ্ট। হাদা ইয়াহদি মানে পথ দেখানো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তাই না? এই যে ইহদি আমাদেরকে দেখাও, সিরাতাল মুস্তাকিম কি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আমাদেরকে সহজ সরল পথ দেখাও। হেদায়াত এটা আপনার কথাটা শুনেছেন, তাই না? হেদায়াত। আর হাদিন মানে কি? এই যে আল হাদি মানে কি? যে পথ প্রদর্শক। নাসিয়া ভুলে যাওয়া, নাসিয়া ইংসা তুমি ভুলে যাও, নিসিয়ান ভুলে যাওয়া, নাসিন যে ভুলে যায়। ভেরি ইন্টারেস্টিং হলো এই যে খেয়াল করবেন যে এগুলো সবগুলোই কিন্তু শেষ বর্ণটা উইক, যে কারণে আমরা বলছি নাকেস। বাকিয়া স্থায়ী হওয়া, বাকা উন মানে স্থায়ী তো হওয়া, আর বাকিন যেটা থেকে যায়। লাকিয়া মানে হচ্ছে মিলিত হওয়া, সে মিলিত হয় হচ্ছে বা হবে, লিখা উন হাযাল লিকা, আমরা বুঝি না, মাঝে মাঝে বলি না মারহাবান বিকুম ফি হাযাল লিকা, রাইট? মারহাবান বিকুম ফি হাযাল লিকা, এই মিটিংয়ে তোমাকে ওয়েলকাম আমরা যে জানাই আর কি। তো লাকিন যারা মিলিত হয় তাদেরকে বলা হয় লাকিন। তো বন্ধুরা, এই হলো মোটামুটিভাবে যে আমরা দেখলাম মাহমুজ ক্রিয়া, মুদাআফ ক্রিয়া, তারপরে আমরা কি দেখলাম, এরপরে আমরা দেখলাম মিসাল ক্রিয়া, আজওয়াব ক্রিয়া এবং নাকিস ক্রিয়া। এই ক্রিয়াগুলোর আমাদের এই বুক 3-তে আমাদের একমাত্র ডিউটি হলো এই ফেলগুলোকে বারবার পড়ে, এগুলো আমরা পড়ে যাব, সব যে মনে থাকবে তা না, বাট আমাদের যদি আমরা মাদি, মুদারি, আমর এবং মাজদার, বিশেষ করে মাজদার এগুলো মনে রাখতে পারি, তাহলে আসলে এটা যখন কোরআনে আসবে বা কোনো সময় আমাদের পড়তে গেলে আসবে বা আমরা যখন ব্যবহার করবো আমরা ব্যবহার করতে পারবো। ডেফিনেটলি একটা বাচ্চা কি করে, বাচ্চা কখনোই গ্রামাটিক্যাল বিশ্লেষণ করে এই ফেলগুলো শেখে না, অথচ সে ছোটোবেলা থেকে যখন বাবা মা বা তার পরিবেশ থেকে এই ফেলগুলো শোনে সে কিন্তু শিখে ফেলে। সে কিন্তু আমরগুলো এভাবে কোনো গ্রামাটিক্যাল বিশ্লেষণ করে আমর শেখে না, বা গ্রামাটিক্যাল বিশ্লেষণ করে সে মাজদার শেখে না, ইসম ফাইল শেখে না। যদিও এটা গ্রামাটিক্যালি বিভিন্নভাবে এটাকে ড্রাইভ করা যায়, কিন্তু আসলে এটা ভাষা শেখার মূল তরিকা না। মূল তরিকা হচ্ছে এই যে ফাইলগুলো রয়েছে এবং এই বিভিন্ন ধরনের সফট রয়েছে, এগুলোকে আসলে মুখস্থ করে শেখা। পরবর্তীতে একটা সময় গিয়ে মানুষ এগুলোর বিশ্লেষণটা বুঝতে পারে, তাই না? যেমন ধরেন অনেক সময় আমরা ছোটোবেলা থেকে কিন্তু গবেষণা শব্দটা বলি, পরীক্ষা শব্দটা বলি, কিন্তু পরীক্ষা যে পরিযোগীক্ষা ছিল বা কোনো কালে আদৌ ছিল কিনা আমরা এটা জানি না। গোযোগেষণা কোন সময় মানুষ ব্যবহার করতো এটা আমরা জানি না, কিন্তু আমরা বলি গবেষণা। ঠিক একইভাবে গ্রামারের অনেক কনসেপ্ট রয়েছে যেগুলো আসলে মানুষ প্রথমে শেখে না। মানুষ প্রথমে কী শেখে? সেই শব্দগুলোর ব্যবহার শেখে। আমরা পরীক্ষা যখন আমরা ছোটোবেলা থেকে যখন আমরা পরীক্ষা দিব ক্লাস 1-এ, তখন কিন্তু পরিযোগীক্ষা এই পরীক্ষা এটা আমরা শুনিনি কোনো দিন। তো বিষয়টা হলো যে আপনাকে প্রথমেই এটা কিভাবে আসছে সেই বিশ্লেষণে না গিয়ে প্রথম যে কাজটা হচ্ছে এটাকে বারবার বলা এবং ব্যবহার করা। তো আমরা এই ফেলগুলো ইনশাআল্লাহ কোরআনে তো পাবোই, বুক 4-এও অনেক ব্যবহার করব। দ্যাট ইজ ওয়াই অ্যাকচুয়ালি আমরা বুক 3-র মূল দার্সগুলো শেষ করার পরে আমরা এই তাতিমা বা পরিশিষ্টতে আসলে এই ক্রিয়াগুলো পড়ছি ইনশাআল্লাহ। তো আজকের পরে আগামী ক্লাসে আমরা আরও খুবই ইন্টারেস্টিং কিছু ফেল ইনশাআল্লাহ দেখব। শেষ ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আমরা বুক 3 শেষ ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আমরা এখানেই শেষ করছি। নাকতাফিল হুনা চ্যানেল থেকে ইনশাআল্লাহ ফিদ দারসিল কাদিম মা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।